কোনো সরল অঙ্কের সঠিক মান নির্ণয় করতে গেলে যে যে নিয়মগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, এখন আমরা সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম নিয়ম আমি এখানে লিখেছি বদমাস রুল। এই বদমাস রুল কি? দেখো, সরল অঙ্কে কি থাকে? কিছু ব্র্যাকেট থাকে আর কিছু চিহ্ন থাকে। চিহ্ন মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এর ইত্যাদি। এবারে এই ব্র্যাকেট এবং চিহ্ন এগুলোর যারা আছে তাদের মধ্যে কোনটাকে আমি আগে ক্যালকুলেশনে নিয়ে আসবো, কোনটা পরে আসবে, এটাই তো প্রশ্ন। এর জন্য একটা খুব সহজ রুল হলো এই বদমাস রুল, যেটা আমরা মনে রাখলে খুব সহজে আমরা একটা সরল অঙ্কের সঠিক ক্যালকুলেশন করতে পারবো। বদমাস রুল কি? দেখো, বদমাস রুল কতকগুলো নামের প্রথম অক্ষর নিয়ে এই বদমাস কথাটা তৈরি হয়েছে। নামগুলো কি কি? বি ফর ব্র্যাকেট, যার বাংলা অর্থ বন্ধনী। ও ফর অফ, যার বাংলা অর্থ এর। ডি ফর ডিভিশন, যার বাংলা অর্থ ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন, যার বাংলা অর্থ গুণ। এ ফর অ্যাডিশন, যার বাংলা অর্থ যোগ। আর এস ফর সাবস্ট্রাকশন, যার বাংলা অর্থ বিয়োগ। এই বিওডিএমএস বদমাস। ওকে, এবারে প্রশ্ন হলো বদমাস রুল আমরা কিভাবে ফলো করব? প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, তারপর ব্র্যাকেট মানে বন্ধনীর কাজ, তারপর এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এবারে প্রশ্ন হলো ব্র্যাকেট বা বন্ধনী তো এক রকমের নয়। বন্ধনী কত রকমের? বন্ধনী মাথায় যে বন্ধনী থাকে তাকে বলে রেখা বন্ধনী, আর এই বন্ধনীটাকে বলে প্রথম বন্ধনী, ইংরেজিতে বলে ফার্স্ট ব্র্যাকেট। আর এটাকে বলে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট। আবার এটাকে বলে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এবার প্রশ্ন হলো এদের মধ্যে আমরা কোন ব্র্যাকেটকে আগে করব, কোন ব্র্যাকেটের কাজ পরে হবে, অর্থাৎ কোন ব্র্যাকেটের ক্যালকুলেশন আগে এবং কোন ব্র্যাকেটের ক্যালকুলেশন পরে হবে। দেখো, এই যে চারটে বন্ধনী দেখছো, রেখা বন্ধনীর কাজ অর্থাৎ রেখা বন্ধনীর ক্যালকুলেশন প্রথম হবে, তারপর প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপর হবে, আর থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর কাজ তারপর হবে। ওকে, এই গেল বন্ধনীর কাজ। তারপর চিহ্নের কাজ তো আমরা পরপর জেনে গেলাম, এর, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এবারে এই যে বদমাস রুলকে অ্যাপ্লাই করে আমরা এখানে একটা আমি সরল অঙ্ক টুকেছি, যেখানে চেষ্টা করেছি বেশিরভাগ চিহ্নকে ব্যবহার করতে। এই চিহ্ন, এর, ভাগ, গুণ, যোগ, বিয়োগ ইত্যাদি এই চিহ্নগুলো আমি ওখানে কিন্তু কোনো ব্র্যাকেট দিইনি। তাহলে ব্র্যাকেট ছাড়া শুধুমাত্র চিহ্ন। ব্র্যাকেট তো আমরা জেনে গেলাম, প্রথমে রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ হবে। এই ব্র্যাকেট এবং চিহ্ন দিয়েও আমরা অঙ্ক দেখাবো। তার আগে শুধুমাত্র চিহ্ন আছে এমন ক্ষেত্রে আমরা কিভাবে করব এবার দেখে নিই। দেখো, তাহলে আমরা জেনে গেছি এর কাজ প্রথম, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। ওকে, তাহলে এই অঙ্কে দেখো এর আছে, তাহলে এর কাজটা আগে করি। তাহলে সমান 12 গুণিতক 4, আচ্ছা, ভাজিতক 3 এর 8। এবার এর মানে কি? এর মানে গুণ। ওকে, এর কাজ এর মানে গুণ, কিন্তু এর পাওয়ারটা গুণের থেকে অনেক বেশি আর কি, অর্থাৎ গুণের থেকে ও এক ধাপ আগে ওর কাজ, ওর ক্যালকুলেশন করে নিতে হয়। ওকে, তাহলে 3 আর 8 মানে 3 এর 8 মানে 3 গুণ 8, এটা ভাবো। তাহলে 3 আসছে 24 হলো, তারপর কি আছে? ভাজিতক 2 - 1। ওকে, এরপর
কারের কাজ না ভাগের কাজ। দেখো এরপর ভাগের কাজ। তবে একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে, যদি কোনো অঙ্ক শুরু হয় গুণ দিয়ে তারপর ভাগ থাকে, তাহলে আগে গুণটা করে নিতে হয়। কোনো অঙ্ক যদি শুরু হয় গুণ দিয়ে তারপর ভাগ থাকে, তাহলে আগে গুণ করে তারপর ভাগ করতে হয়। ওকে, এমনিতে কিন্তু আগে ভাগের কাজ হয় তারপর গুণের কাজ হয়, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি, আগে গুণ দেন ভাগ, তাই আগে গুণ করে তারপর ভাগ করব। ওকে, তাহলে 12কে 4 দিয়ে গুণ করো, 4 × 48 ভাজিতক 24 ভাজিতক 2 বিয়োগ 1। ওকে, এরপর আমরা আছে ভাগের কাজ, ভাগের চিহ্ন আর বিয়োগের চিহ্ন, তাহলে আগে ভাগের কাজ হবে, তাহলে ভাগটা করি। 48কে 24 দিয়ে ভাগ করলে 24 2 48, দেন ভাজিতক 2 বিয়োগ 1। ওকে, পরপর যখন ভাগ আছে তাহলে আমরা সবসময় বাঁ দিক থেকে এগিয়ে যাব ভাগ করতে করতে, মানে প্রথম থেকে ভাগ করে যাব। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 বিয়োগ 1, তাহলে 1 থেকে 1 এবার বিয়োগ 0, তাহলে উত্তর 0 হলো। তাহলে আমরা দেখলাম যে চিহ্ন, ব্র্যাকেট ছাড়া চিহ্ন এবং সেই চিহ্নগুলো পরপর কাজ করে কিভাবে আমরা একটা সহজ সরল, মানে একটা সরল অঙ্ককে খুব সহজে করতে পারলাম। পরবর্তী নিয়মে এবার যাব। 2 নম্বর নিয়ম বলা হচ্ছে, দুটি বন্ধনীর মধ্যে অথবা একটি সংখ্যা ও একটি বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণ চিহ্ন আছে বলে ধরে নিতে হয়। এই গুণ চিহ্ন এর চিহ্নর মতো কাজ করে। ওকে, এবার দেখো এখানে দুটো সংখ্যা আমি লিখেছি, যারা বন্ধনীর মধ্যে আছে। 4 সেও বন্ধনীর মধ্যে আছে, 6 সেও বন্ধনীর মধ্যে আছে, অথচ এদের মাঝে কোনো চিহ্ন নেই। তখন আমরা কি চিহ্ন আছে ধরে নেব না, এর, অর্থাৎ গুণ। ওকে, এবং আমরা তখন তাদের গুণ করব। 4 × 6 = 24। ওকে, আর যদি একটা সংখ্যা ওপেন থাকে, অর্থাৎ একটা বন্ধনীর মধ্যে না থাকে আর একটা বন্ধনীর মধ্যে থাকে, সে প্রথমটাই হোক বা শেষটাই হোক, যেই হোক, একজন বন্ধনীর মধ্যে আছে একজন বন্ধনীর মধ্যে নেই, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তাদের মাঝেও যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা গুণই করব, অর্থাৎ এর মতোই কাজ হবে। দেখো 4 × 6 = 24। পরবর্তী নিয়ম 3 নম্বর নিয়ম দেখো, পরপর দুটি ভাগ চিহ্ন থাকলে বাম দিক থেকে ভাগের কাজ সেরে এগোতে হয়। আমরা একটু আগেই এটা দেখেছি, আমরা যেখানে দেখলাম যে পরপর দুটো ভাগ চিহ্ন ছিল, আমি বলছিলাম যে বাম দিক থেকে আমরা এগিয়ে যাব। তাহলে এই একটা পদ্ধতি আছে, আর কি, নতুবা একই সঙ্গে দুটি ভাগের কাজ করতে হয়। দেখো এই প্রথম যে নিয়মটার কথা আমি একদম প্রথম নিয়মের সঙ্গেই বলছিলাম যে বাম দিক থেকে ভাগের কাজ সেরে যেতে হয়। দেখো 12 ভাজিতক 3 ভাজিতক 2, এক্ষেত্রে আমরা বাম দিক থেকে ভাগের কাজ শুরু করেছি, 12কে 3 দিয়ে ভাগ করে 4 পেয়েছি, তারপর 4 ভাজিতক 2 2 পেয়েছি। ওকে, অথবা একই সঙ্গে দুটি ভাগের কাজ করতে হয়। দেখো এখানে করেছি 12 ভাজিতক 3 মানে 12/3 ভাজিতক 2, ভাজিতক মানে ভাজিতকটা গুণিতক হলে 1 2 হয়, এবং ক্যালকুলেশন করে আমরা পেয়েছি সেই একই উত্তর 2। পরবর্তী নিয়ম দেখো, কোনো বন্ধনীর আগে যদি প্লাস বা মাইনাস চিহ্ন থাকে এবং আমরা যদি সেই বন্ধনীটা তুলে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের একটা বিশেষ সতর্কতার প্রয়োজন। বিশেষ করে যদি বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকে, তখন তাহলে আমরা কি করব? দেখো যদি বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে, দেখো বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকলে সেই বন্ধনী তুলে দেওয়ার সময় ভিতরের চিহ্নের কোনো রূপ পরিবর্তন হয় না। তাহলে বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকলে যখন আমরা বন্ধনীটা মানে ব্র্যাকেটটা তুলে দেব, তখন ভেতরের চিহ্নগুলো যে চিহ্নগুলো নিয়েই ছিল তারা সেই চিহ্ন নিয়েই বাইরে আসবে, কোনো চিন্তা নেই। কিন্তু যদি বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকে, আমরা সেক্ষেত্রে যদি বন্ধনী তুলতে যাই, তাহলে সেই বন্ধনী তুলে দেওয়ার সময় ভেতরের প্রতিটা চিহ্ন উল্টে যাবে। ভেতরে যেসব সংখ্যা ছিল তারা যে যে চিহ্ন নিয়েছিল সেই চিহ্নর একদম বিপরীত চিহ্ন তাদের হয়ে যাবে। কীরকম ব্যাপারটা দেখো, দেখো আমি এখানে লিখেছি 5 +
4 বিয়োগ 2, 4 বিয়োগ 2টা বন্ধনীর মধ্যে আছে, তাহলে এই অংশটা বন্ধনীর মধ্যে আছে, আমি এই বন্ধনীটা তুলতে চাইছি, তাহলে আমাকে দেখতে হবে এই বন্ধনীর আগে প্লাস আছে না মাইনাস আছে। এখানে আমি প্লাস দিয়ে লিখেছি বন্ধনীর আগে, এখানে একই জিনিস মাইনাস দিয়ে দেখিয়েছি। এবারে দেখো যখন প্লাস থাকবে তখন এদের ভেতরের চিহ্ন কিন্তু কেউ চেঞ্জ হয়নি। দেখো 4-এর কী চিহ্ন ছিল, 4-এর আগে কিছু নেই মানে প্লাস, আর 2-এর আগে মাইনাস ছিল, এখানে 4-এর আগে প্লাসই আছে, 2-এর আগে মাইনাসই আছে, মানে ব্র্যাকেটের বা বন্ধনীর আগে যদি প্লাস চিহ্ন থাকে এবং সেই ব্র্যাকেটটা আমরা তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে বন্ধনী বা ব্র্যাকেটের ভেতরে থাকা সংখ্যাগুলোর চিহ্ন যা ছিল তাই থাকবে, জাস্ট বন্ধনীটা উঠে যাবে। বোঝা গেল? এবারে যদি বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে কী হবে না, বন্ধনীর আগে যদি মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা বন্ধনী বা ব্র্যাকেটটা তুলতে চাইলে যদি তুলি, তাহলে বন্ধনীর ভেতরে থাকা সমস্ত সংখ্যার চিহ্নগুলো উল্টে যাবে, বিপরীত চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই বন্ধনীর আগে মাইনাস আছে, আমি এই বন্ধনী তুলতে চাইছি, কি করেছি, যা তুলে দিয়েছি সঙ্গে সঙ্গে এটা +4 ছিল, কিছু চিহ্ন নেই মানে প্লাস, তাহলে +4 ছিল, এটা মাইনাস হয়ে গেছে, আর এটা -2 ছিল, এটা +2 হয়ে গেছে। বোঝা গেল? তাহলে খুব বিশেষ সতর্ক হয়ে থাকতে আমি বলছিলাম প্রথমে যে বন্ধনীর আগে প্লাস আছে না মাইনাস আছে, প্লাস থাকলে এদের চিহ্ন চেঞ্জ হবে না, যা চিহ্ন ছিল তাই সেই চিহ্ন নিয়ে এরা বাইরে আসবে, আর বন্ধনীর আগে যদি মাইনাস থাকে তাহলে বন্ধনী তুলে দিলে ওদের চিহ্নগুলোর বিপরীত চিহ্ন হয়ে যাবে। ওকে, দেখো রেখা বন্ধনী তুলে দেওয়ার সময় সেটার অবস্থান মানে সে কোন অবস্থানে আছে এটা কিন্তু খুব বিশেষভাবে খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে। কীরকম ব্যাপারটা এখানে আমি দেখিয়েছি, দেখো এখানে -8 -10, দেখো রেখা বন্ধনীটা কোথায় আছে, একদম -8 থেকে -10 পর্যন্ত আছে। এক্ষেত্রে তাহলে নিয়ম অনুযায়ী কী হয়, দুজনের কাছে মাইনাস আছে মানে যোগ করে চিহ্নটা মাইনাস হবে, তাই হয়েছে -8 আর -10 যোগ করে -18 হয়েছে। ওকে, এবারে দেখো এখানে -8 -10 রেখা বন্ধনীর অবস্থান কোথায়, 8 থেকে -10 এই অংশটার মাঝে মাইনাস চিহ্নটা কিন্তু রেখা বন্ধনীর বাইরে আছে তো, সেক্ষেত্রে কি হবে, তার মানে 8 - 10 এর ক্যালকুলেশন আগে হবে, অর্থাৎ 10 থেকে 8 বাদ দিলে 2, যেহেতু মাইনাস তাহলে -2। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করে পেলাম -2, আর এই মাইনাসটা তার আগে রইল। এবারে এই ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে ব্র্যাকেটটা তুলতে গেলে চিহ্নটা চেঞ্জ হবে, সেই নিয়ম অনুযায়ী +2 হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে যখন এর রেখা বন্ধনীর অবস্থানটা খেয়াল করতে হবে যে কোথা থেকে কত পর্যন্ত আছে, তবেই কিন্তু আমরা সঠিক ক্যালকুলেশন করতে পারবো এবং উত্তরটা সঠিক হবে। কোনো রাশিতে যদি 4টে বন্ধনী থাকে সেক্ষেত্রে তো আমরা জানি প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, তাই তো। এছাড়াও আমাদের যেটা মনে রাখতে হবে যে 4টে বন্ধনী থাকলেই সর্বাপেক্ষা ভেতরের বন্ধনী থেকে কাজটা আমাদের শুরু করতে হবে, এটাও মনে রাখতে হবে। ওকে, এবারে একটা আমি অঙ্ক টুকেছি যেখানে 4টে বন্ধনী আছে। এবার দেখি এই 4টে বন্ধনী দেওয়া একটা সরল কীভাবে আমরা খুব সহজে এর উত্তরে যেতে পারি। ওকে, দেখো 5+, তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজ এবং সর্বাপেক্ষা ভেতর থেকে আসছি, দেখো তাহলে ওই ক্যালকুলেশন ছাড়া বাকি সবাই যে অবস্থায় আছে বসে যাবে। তাহলে 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট 8 - 5, দেখো রেখা বন্ধনীটা কোথা থেকে শুরু হয়েছে, 4 থেকে -2 এর মধ্যে, তাহলে 4 বিয়োগ 2 মানে 2, তাই তো। তাহলে বাকি যেখানে আছে বসে যাবে, মানে ব্র্যাকেটগুলো আমি দিয়ে দিলাম। 5 যোগ, এবারে প্রথম বন্ধনী, তাহলে 3 যোগ 8 বিয়োগ 5 আর 2 যোগ করলে কত হয়, 7, তাহলে প্রথম বন্ধনী উঠে গেল এবারে, কারণ প্রথম বন্ধনীর কাজ তো শেষ, ফল বেরিয়ে গেছে। এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ 5 যোগ 3 যোগ 8 বিয়োগ 7 মানে 1, তাহলে 1,
এবারে আছে অনলি থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী, তাহলে তৃতীয় বন্ধনীতে আছে 3 যোগ 1 মানে 4, 5 আর যোগ 4 মানে কত 9, এটাই উত্তর। আমি এখানে 10টা বীজগাণিতিক সূত্র লিখেছি। এই 10টা বীজগাণিতিক সূত্রকে আমরা অনেক ক্ষেত্রেই সরল অঙ্কে প্রয়োগ করে সরলকে সহজসাধ্য করে তুলতে পারি। তোমরা তোমাদের প্রয়োজন মনে হলে তোমরা এই 10টা সূত্র খাতায় নোট করে নিতে পারো।